আলিম 26-এর সকল শিক্ষার্থীবৃন্দ সবাইকে জানাচ্ছি ইসলামের সর্বোত্তম সম্ভাষণ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন শুরু করছি বোর্ড পরীক্ষার 100% কমন উপযোগী সাজেশন অ্যান্টিবায়োটিক ইংলিশ ফার্স্ট পার্ট। ইনশাআল্লাহ আমাদের সাজেশন থেকে বোর্ড পরীক্ষায় 100% কমন আসবে। আলহামদুলিল্লাহ বিগত পরীক্ষার প্রত্যেকটা সাবজেক্টে আমাদের সাজেশন থেকে শতভাগ কমন ছিল। ইনশাআল্লাহ আল্লাহর সাহায্যে সামনের পরীক্ষাগুলোতেও আমাদের সাজেশন থেকে শতভাগ কমন থাকবে। শুরু করছি আলিম 2026-এর 100% কমন উপযোগী সাজেশন ইংলিশ ফার্স্ট পার্ট। শুরুতেই থাকছে সিন প্যাসেজ 1। আমি আশা করছি আপনারা সকলেই কোশ্চেন প্যাটার্ন তথা মার্ক ডিস্ট্রিবিউশনটা জানতেই হবে, কারণ 2 দিন পরেই পরীক্ষা। এখনকার এই সময় এসে কোশ্চেন প্যাটার্ন তথা কয় নম্বরে কি আসে, কিভাবে লিখতে হয় সেটা আলোচনা করা একেবারে অবান্তর। সুতরাং সরাসরি আমরা প্রবেশ করছি আজকের সাজেশনে। শুরুতেই সিন প্যাসেজ 1 তথা ফার্স্ট সিন। এখানে আমরা 1 2 3 4 5 6 7 এবং 8 ইন টোটাল 8টা প্যাসেজ নিয়েছি। ইনশাআল্লাহ এই 8টা প্যাসেজ পড়লে আপনারা ফার্স্ট সিন কমন পেয়ে যাবেন। এর মধ্যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ হচ্ছে প্রথমটা, এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি। বলা হচ্ছে এডুকেশন এইমস টু ব্রিং অ্যাবাউট, খুবই গুরুত্বপূর্ণ। এরপরে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এটাও খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমরা 3 স্টার করছি। এবং দ্য ফেমাস গ্রিক ফিলোসফার, এটাও খুব গুরুত্বপূর্ণ, এটাকে আমরা ভেরি ভেরি ইম্পর্টেন্ট বলছি। তাছাড়া 4 নম্বরটাও গুরুত্বপূর্ণ, সবগুলো আপনারা দেখবেন, কারণ সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্টগুলো কিন্তু আমরা এখানে অ্যাড করেছি। ইনশাআল্লাহ এগুলো পড়লে আপনারা ফার্স্ট সিন কমন পেয়ে যাবেন। যাচ্ছি পরবর্তী স্লাইডে। সেকেন্ড সিন তথা দ্বিতীয় প্যাসেজ। এখানে আমরা নিয়েছি মাত্র 6টা। ইনশাআল্লাহ এই 6টা পড়লে আপনারা কমন পেয়ে যাবেন। আমরা এখানে নিয়েছি 6টা, ইনশাআল্লাহ 6টার মধ্যেই কমন থাকবে। পরবর্তী স্লাইডে যাচ্ছি 3 নম্বর প্যাসেজ, থার্ড সিন তথা প্যাসেজ নাম্বার 3। এখানে আমরা 1 2 3 4 5 6 ইন টোটাল 6টা প্যাসেজ নিয়েছি। ইনশাআল্লাহ এই 6টা প্যাসেজের মধ্যে আপনারা কমন পেয়ে যাবেন। এর মধ্যে বেশি ফোকাস করবেন আই হ্যাভ আ ড্রিম, এইটা, অ্যাডোলেসেন্স এবং এইটা, এই 3টাকে বেশি ফোকাস করবেন। সবগুলাই দেখবেন ইনশাআল্লাহ এই 3টাকে বেশি ফোকাস করবেন। এই ছিল আমাদের ফার্স্ট, সেকেন্ড এবং থার্ড সিনের 100% কমন উপযোগী সাজেশন। এখন কথা হচ্ছে যে একটা প্যাসেজ থেকে কি কোশ্চেন আসে। আমরা জানি প্যাসেজ থেকে এমসিকিউ, ডাব্লিউএস কোশ্চেন, ফ্লোচার্ট ইত্যাদি ক্যাটাগরির কোশ্চেন আসে। এখন আপনি যদি একটা প্যাসেজ পোস্টমর্টম করে পড়তে পারেন, পুরো প্যাসেজের পুরো কনসেপ্টটা আপনার কাছে থাকে, তাহলে ওই প্যাসেজ থেকে যত এক্সেপশনাল কোশ্চেন করা হোক না কেন, যত ঘুরিয়ে কোশ্চেন করা হোক না কেন, যত ক্যাটাগরি কোশ্চেন করা হোক না কেন, আপনি আনসার করতে পারবেন। শর্ত হচ্ছে ওই প্যাসেজের প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড অনুবাদ আপনাকে জানতে হবে, ওই প্যাসেজের প্রত্যেকটা সেন্টেন্স বাই সেন্টেন্স আনসার আপনাকে জানতে হবে, পুরো প্যাসেজ আসলে কি ধরনের ভাইব দিচ্ছে সেটা আপনাকে বুঝতে হবে। আমি আপনাদেরকে সিম্পলি অল্প করে একটা প্যাসেজ পড়ার সিস্টেম দেখাচ্ছি। দেখেন আমাদের এই স্লাইডে আমি কি লিখছি, একেবারে এখানে শেপে বলা আছে যে প্যাসেজ পড়ার সিস্টেম, মানে কিভাবে একটা প্যাসেজ পড়লে ওই প্যাসেজ থেকে আসা এমসিকিউ, ডাব্লিউএস কোশ্চেন, ফ্লোচার্ট বা অন্য ক্যাটাগরি কোশ্চেন আপনি আনসার করতে পারবেন। যে কোনো ক্যাটাগরি কোশ্চেন আনসার করতে পারবেন যদি আপনি প্যাসেজটা খুব ভালো করে পড়েন, প্যাসেজটাকে পোস্টমর্টম করে পড়েন। আমি কিন্তু পেইড ব্যাচে প্রত্যেকটা প্যাসেজ একবারে পোস্টমর্টম করে পড়িয়ে দিয়েছি। আজকে আপনাদেরকে একটুখানি পড়ে দিচ্ছি কিভাবে আসলে পড়া উচিত। আমি জানি না আপনারা ইতিমধ্যে এগুলো পড়ছেন কিনা এইভাবে। যদি পড়ে থাকেন ভালো, পড়ে না থাকলে আপনাদেরকে একটু কষ্ট করে পড়তে হবে, কারণ এইভাবেই প্যাসেজ পড়তে হয়। এইভাবে প্যাসেজগুলো পড়লে ওই প্যাসেজ থেকে আসা কোশ্চেন আপনি ইজিলি আনসার করতে পারবেন। চলেন শুরু করছি। অ্যাডোলেসেন্স মানে কি, কিশোর কিশোরীরা। এখানে প্লুরাল ফর্ম আছে, তার মানে কিশোর কিশোরীরা। কনস্টিটিউট মানে কি, গঠন করে। তাহলে কিশোর কিশোরীরা গঠন করে একটি নেশনস, জাতির, কোর আত্মা বা মূল, রিসোর্স মানে সম্পদ। তাহলে কিশোর কিশোরীরা, অ্যাডোলেসেন্স মানে কিশোর কিশোরীরা, কনস্টিটিউট মানে গঠন করে একটি নেশনস, জাতির, কোর মানে মূল, রিসোর্স মানে কি সম্পদ। তাহলে কিশোর কিশোরীরা একটা জাতির মূল সম্পদ গঠন করে, ফর মানে জন্য, ন্যাশনাল মানে জাতীয়, রিনিউয়াল মানে নবায়নযোগ্য বা নতুনত্ব, নতুন নতুন, অ্যান্ড এবং গ্রোথ মানে হচ্ছে বৃদ্ধি। তাহলে কিশোর কিশোরীরা একটা জাতির নবায়নযোগ্য শক্তি বা হচ্ছে গ্রোথ বৃদ্ধির মূল চালিকা শক্তি বা মূল সম্পদটা গঠন করে। প্রথম সেন্টেন্সটা শেষ, দেখেন প্রত্যেকটা ওয়ার্ড বাই ওয়ার্ড আপনাকে অনুবাদ করতে হবে, এবং যখন একটা সেন্টেন্স শেষ করবেন তখন এই সেন্টেন্সের বাংলা ভাইবটা কেমন সেটা আপনাকে বুঝতে হবে। আসেন পরবর্তী সেন্টেন্স, অ্যাডোলেসেন্স মানে বয়ঃসন্ধিকাল। এখানে কিন্তু এটা ছিল অ্যাডোলেসেন্স আর এখানে অ্যাডোলেসেন্স, তাহলে বয়ঃসন্ধিকাল। ইজ মানে হয়, মানে একটি, পিরিয়ড মানে হচ্ছে ধাপ বা পর্যায় বা ক্ষণ বা মুহূর্ত। তাহলে পিরিয়ড মানে আমরা মুহূর্ত ধরতে পারি, ধাপ ধরতে পারি, পর্যায় ধরতে পারি, ঠিক আছে। তাহলে অ্যাডোলেসেন্স ইজ আ পিরিয়ড, বয়ঃসন্ধিকাল হয় একটা মুহূর্ত, ইন লাইফ জীবনের, বয়ঃসন্ধিকাল হয় জীবনের একটা মুহূর্ত বা ধাপ। হোয়েন যখন, যখন ট্রানজিশন, এটা ভাবের কাজ করেনি এখানে। ট্রানজিশন মানে কি, রূপান্তর, যখন রূপান্তর হয় ফ্রম চাইল্ডহুড টু অ্যাডাল্টহুড, মানে শৈশব থেকে যৌবনে। তাহলে এই বাক্যের কাছাকাছি অর্থ হচ্ছে এরকম যে বয়ঃসন্ধিকাল এমন একটা ক্ষণ বা এমন একটা মুহূর্ত বা এমন একটা পিরিয়ড বা এমন একটা ধাপ যেখানে কি হয়, যেখানে হচ্ছে ট্রানজিশন হয়, চাইল্ডহুড থেকে অ্যাডাল্টহুড মানে শৈশব থেকে যৌবনে ট্রানজিশন হয়। টেক প্লেস মানেও হচ্ছে ট্রানজিশন হওয়ারই কাছাকাছি অর্থ করে। অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ হয়, বিহেভিয়ার চেঞ্জ হয়, বিহেভিয়ার মানে কি আচার আচরণ, অ্যান্ড লাইফ স্টাইল, বিহেভিয়ার মানে আচার আচরণ, অ্যান্ড এবং লাইফ স্টাইল মানে জীবনধারা, আর মানে হয় শেপড মানে আকৃতি। এখানে এটা প্যাসিভ ফর্ম, আর শেপড আকৃতি পায়। তার মানে আমরা যদি সম্পূর্ণ প্যাসেজ মানে লাইনটার আনসার করতে চাই, সম্পূর্ণ সেন্টেন্সের এমন অর্থ হয় যে বয়ঃসন্ধিকাল এমন একটা পিরিয়ড বা এমন একটা মুহূর্ত জীবনের, যে সময়টাতে মানে শৈশব থেকে কৈশোরে বা হচ্ছে যৌবনে কি হয়, কনভার্ট হয়, এবং আচরণগত এবং হচ্ছে লাইফ স্টাইলের কি হয়, একটা শেপ আসে, একটা আকৃতি পায়। জীবনের লাইফ স্টাইল, লাইফ স্টাইল মানে জীবনধারা, এবং বিহেভিয়ার মানে কি আচার আচরণের কি হয়, আর শেপ একটা আকৃতি আসে। এর পরবর্তী সেন্টেন্স, অ্যাকর্ডিং টু দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। আমরা জানি অ্যাকর্ডিং টু মানে হচ্ছে অনুসারে বা অনুযায়ী,
অ্যাকর্ডিং টু মানে অনুসারে বা অনুযায়ী, তাহলে অনুযায়ী কি অনুযায়ী? দ্য ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এটা একটা সংস্থার নাম, জাতিসংঘের গুরুত্বপূর্ণ একটি সংস্থা, যার সংক্ষিপ্ত রূপ হচ্ছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন। এই সংস্থার অনুসারে বা এই সংস্থা অনুযায়ী অ্যাডোলেসেন্ট ইজ আ পিরিয়ড, অ্যাডোলেসেন্ট ইজ দ্য পিরিয়ড মানে বয়ঃসন্ধি কাল হয় একটা ক্ষণ বা একটা মুহূর্ত বা একটা ধাপ, হুইচ যেটা শেপস মানে আকৃতি দেয় দ্য ফিউচার মানে ভবিষ্যৎ অফ গার্লস অ্যান্ড বয়েজ লাইফ মানে জীবন। তাহলে WHO মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, যেটা জাতিসংঘের খুবই গুরুত্বপূর্ণ একটি অঙ্গ সংগঠন, ওই সংগঠনের অনুসারে বা ওই সংগঠনের তথ্য অনুসারে বা ওই সংগঠন অনুযায়ী বয়ঃসন্ধিকাল হচ্ছে এমন একটা পিরিয়ড যেখানে ফিউচারে কি হয়, শেপ হয়, আকৃতি পায় তাদের গার্লস এবং বয়েজদের তাদের জীবনের। এরপরে দেয়ার আর 28 মিলিয়ন অ্যাডোলেসেন্ট ইন বাংলাদেশ, বাংলাদেশে 28 মিলিয়ন কি রয়েছে, কিশোর কিশোরী রয়েছে। 13.7 মিলিয়ন অফ দেম মানে 13.7 মিলিয়ন অফ দেম মানে তাদের আর গার্লস, তার মানে ওই যে 28 মিলিয়ন কি রয়েছে, কিশোর কিশোরী রয়েছে, তার মধ্যে 13.7 এই এতটুকু সংখ্যা হচ্ছে কাদের, মেয়েদের, গার্লসদের। অ্যান্ড 14.3 মিলিয়ন বয়েজ, তার মানে বাংলাদেশে 28 মিলিয়নের অধিক কি রয়েছে, কিশোর কিশোর রয়েছে, তার মধ্যে এই সংখ্যাটা হচ্ছে ছেলেদের এবং আনুমানিক এই সংখ্যাটা হচ্ছে মেয়েদের। যদি এইভাবে সম্পূর্ণ প্যাসেজটা পড়তে পারেন তাহলে এই প্যাসেজ থেকে আসা সকল কোশ্চেন আপনি একেবারে ইজিলি আনসার করতে পারবেন। এখন আমার তো আসলে সেরকম সময় নেই এই অল্প সময়ের মধ্যে আপনাদেরকে প্যাসেজগুলো পড়িয়ে দেওয়া, আমি জাস্ট আপনাদেরকে রাস্তা দেখিয়ে দিলাম যে প্যাসেজগুলো কীভাবে পড়লে আপনি ইংলিশ পাসপোর্টের প্যাসেজ কেন্দ্রিক কোশ্চেনগুলো ভালো আনসার করতে পারবেন, সেটা দেখানোর ট্রাই করলাম। চলেন আমরা সাজেশনের পরবর্তী অংশে চলে যাই। এবার আসেন 4 নম্বর। 4 নম্বরে কি আসবে, উইথ ক্লোজ। এখন কথা হচ্ছে উইথ ক্লোজ থেকে কিন্তু সাজেশন ভিত্তিক প্রশ্ন কমন পাওয়া খুব ডিফিকাল্ট। এরপরেও আমরা এই কয়েকটা এখানে নিয়েছি, আপনারা স্ক্রিনশট নেবেন, নিয়ে আপনারা আপনাদের মডেল বা গ্রামার থেকে আপনারা মিলিয়ে পড়বেন। এবং আমি কিন্তু এগুলো আরও শর্ট করে দিব আর অল্প করে দিব। 100% কমন উপযোগী বুস্টার সাজেশন আমি কিন্তু আমাদের যে ফ্রি গ্রুপটা করেছি, যারা এখনো গ্রুপে যুক্ত হননি গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গ্রুপের লিঙ্কটা আমি এই যে ভিডিও আছে ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, যেখানে যুক্ত হওয়ার জন্য আপনার কোনো রকম পেমেন্ট করতে হবে না, যেখানে আমরা এই সাজেশনগুলো আরও শর্টকাট করে দিব, বা পরীক্ষার আগে যদি কোনো কিছু চেঞ্জ করতে হয় বা কোনো আপডেট দিতে হয় সেখানে আমরা দিচ্ছি, শিট দিচ্ছি, এগুলোর আনসার শিট দিচ্ছি, সব কিছু ফ্রি সেগমেন্ট আমরা সেখানে প্রোভাইড করছি। সেখানে আপনাকে যুক্ত হতে কোনো রকম পেমেন্ট করতে হবে না, কোনো কস্ট নাই। আপনি শুধুমাত্র আজকের যে ভিডিওটা দেখছেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেখানে ক্লিক করে যুক্ত হয়ে যাবেন। যুক্ত হলে কিন্তু আপনি এই সকল আনসার শিট সহ পেয়ে যাবেন। এবং এর পরবর্তী সাজেশন আমি আরও ছোটো করে দিব, পরীক্ষার আগে রাত্রে কিছু পরিবর্তন করে দিব, শর্ট করে দিব, কিছু ক্লাসও আপনাদেরকে ফ্রি আমি দিব। যারা যুক্ত হতে চান তারা কিন্তু এই ডেসক্রিপশন বক্সের লিঙ্ক থেকে যুক্ত হতে পারেন। তাহলে এগুলো ছিল কিন্তু উইথ ক্লোজ, যদিও উইথ ক্লোজ থেকে কোশ্চেন কমন পাওয়া খুবই ডিফিকাল্ট, তারপরেও আমরা কিন্তু আরও কিছু উইথ ক্লোজ কমন দেখে দেখে কিন্তু আমরা ওই গ্রুপটাতে দিয়ে দিব, আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। আসেন 5 নম্বর, পরবর্তী 5 নম্বর। 5 দাগে কি আসবে প্রিয় ভাই বোন, 5 দাগে উইদাউট ক্লোজ আসবে। আমার এখানে লেখাটা ভুল হয়েছে, উইদাউট ক্লোজ এগুলো দেওয়া আছে, আমরা পেইড বেসে আরও গুরুত্বপূর্ণগুলো দিব, আপনারা ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। 6 নম্বরে আসেন। 6 নম্বরে কি আছে, রিয়ারেঞ্জ। রিয়ারেঞ্জ এইখানে আমরা নিয়েছি 1 2 3 4 5 6 7 8 9 10, 10টা নিয়েছি ইনশাল্লাহ, 10টার মধ্যেই কমন। আর আমরা আরেকটু কমাই দিব, মানে আরেকটু শর্ট সাজেশন দিব আমাদের গ্রুপটাতে, ঠিক আছে? গ্রুপে আপডেট দিয়ে দিব, আপনারা গ্রুপে যুক্ত হয়ে যাবেন। গ্রুপের লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, জাস্ট ক্লিক করে যুক্ত হয়ে যাবেন ফ্রি। তাহলে 6 নম্বর ছিল রিয়ারেঞ্জ, এগুলো পড়লে হচ্ছে। আমরা যাচ্ছি পরবর্তী স্লাইডে 7 নম্বর, প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ নিয়ে আপনার সাথে বেশ কয়েকটা কথা আছে, আগে আমরা সাজেশনটা দেখি। প্রাইসেক, ট্রাফিক জ্যাম, ড্রাগ অ্যাডিকশন, এই তিনটাকে আপনি ওয়েবসাইট বলতে পারেন এবং এইটাকে ওয়েবসাইট বলতে পারেন। এবং মোস্ট ইম্পর্টেন্ট জুলাই রেভলিউশন বা জেনজি, ঠিক আছে? এইটা বুক ফেয়ার, ইন্টারনেট। এখন যে কয়টা সাজেশন আমি ইনক্লুড করেছি প্যারাগ্রাফ, এগুলো আপনি অবশ্যই পড়বেন খুব ভালো করে, ইনশাল্লাহ এগুলোর মধ্যেই কমন চলে আসবে। এখন পাশাপাশি আরেকটু কথা আছে, সেটা হচ্ছে এই প্যারাগ্রাফের জন্য আপনি 4টা ফরম্যাট পড়বেন ভাই, এগুলো তো অবশ্যই পড়বেন, এগুলো আমরা সাজেশন হিসেবে দিচ্ছি, এগুলো থেকে কমন থাকবে ইনশাল্লাহ। যদি না থাকে বাই চান্স, তখন কি করবেন, আপনি 4টা ফরম্যাট পড়বেন। ওই 4টা ফরম্যাট আমাদের পেইড বেসে আমরা পড়াইছি, শিট দিয়েছি, আমরা সেগুলো লেখার কৌশল শিখিয়ে দিয়েছি। এখন আপনারা তো পেইড বেসে ভর্তি নেই, যারা নেই তারা ওই যে ফ্রি গ্রুপটাতে যুক্ত হচ্ছেন, ওইখানে আমি শিটগুলো দিয়ে দেবো। সেখানে কি থাকবে, সব কিছুই থাকবে। প্যারাগ্রাফ কেন্দ্রে কি থাকবে, 4টা ফরম্যাট থাকবে, 4টা এমন ফরম্যাট থাকবে যে ফরম্যাট দিয়ে আপনি সকল প্রকারের প্যারাগ্রাফ আপনি আনসার করতে পারবেন। যেমন একটা প্যারাগ্রাফ রয়েছে 72টা প্যারাগ্রাফের অনুকূলে, যেখানে ব্যাড সাইড মানে খারাপ দিক, এই ব্যাড সাইড একটা প্যারাগ্রাফ যদি আপনি আমাদের কাছে শিখেন তাহলে 72টা প্যারাগ্রাফ লিখতে পারবেন একটা প্যারাগ্রাফ দিয়ে, গেল একটা ব্যাড সাইড। এরপরে আসেন গুরুত্বপূর্ণ দিবস, যেমন 21 ফেব্রুয়ারি, যেমন হচ্ছে 16 ডিসেম্বর, যেমন 26শে মার্চ, যেগুলো গুরুত্বপূর্ণ দিবস, 21শে ফেব্রুয়ারি, সেই দিবসগুলোর জন্য একটা আছে যেখানে 13টা প্যাসেজ মানে প্যারাগ্রাফ আছে। একটা প্যারাগ্রাফ বা একটা ফর্মেট পড়লেই 13টা প্যারাগ্রাফের কাজ শেষ। এরপরে আসেন ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য, এখানে 44টা প্যারাগ্রাফের পরিবর্তে শুধুমাত্র একটা পড়বেন, 44টা প্যারাগ্রাফ ক্লিয়ার। এবং আসেন সায়েন্স রিলেটেড, যেখানে হচ্ছে আন্ডার মডার্ন সায়েন্স, ইন্টারনেট রয়েছে, ফেসবুক রয়েছে, সোশ্যাল মিডিয়া রয়েছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স রয়েছে, এরকম যেগুলো বিজ্ঞান রিলেটেড বা তথ্য প্রযুক্তি রিলেটেড, এরকম প্যারাগ্রাফ 17টার পরিবর্তে মাত্র একটা পড়বেন, কাজ ক্লিয়ার। আমি কিন্তু প্যারাগ্রাফ নিয়ে বেশ ভালো একটা কথা বললাম, আপনারা এটা ভালো করে খেয়াল করবেন। আমি আবার বলছি, সেটা হচ্ছে প্যারাগ্রাফ আমরা সাজেশন হিসেবে এগুলোকে ইনক্লুড করছি, এগুলো আপনি পড়বেন, আশা করছি এগুলো থেকে কমন থাকবে। এখন বাই চান্স যদি এগুলো থেকে না আসে তখন কি করবেন, মাত্র 4টা ফরম্যাট পড়বেন। ব্যাটসাইডের জন্য একটা, যেটাতে 72টা কাভার হয়ে যাবে, এবং ডে দিবস কেন্দ্রিক একটা, যেটাতে 13টা কাভার হয়ে যাবে, এবং ক্যারেক্টারিস্টিক্স কেন্দ্রিক একটা, যেটাতে একটা পড়লে 44টা কাভার হবে, এবং সায়েন্স রিলেটেড একটা বা প্রযুক্তি রিলেটেড একটা, যেখান থেকে একটা পড়লে 17টা কাভার হয়ে যাবে। আশা করছি এই 4টা ফরম্যাট শিখলে আর এগুলো পড়ে গেলে প্যারাগ্রাফ এনাফ। ঠিক আছে প্রিয় ভাই বোন, পরবর্তী সেগমেন্টে যাচ্ছি, নাম্বার 8, কমপ্লিটিং স্টোরি। এবার কমপ্লিটিং স্টোরি 2 ক্যাটাগরির হয়, সেটা হয়তো আপনারা জানেন। এটা হচ্ছে ঐতিহাসিক বা ট্র্যাডিশনাল, একটা হচ্ছে স্ট্রাকচার বেসড। ট্র্যাডিশনাল কোনগুলো, ওই যে একটা কৃষকের একটা হাট ছিল,
ঠিক আছে, সোনার ডিম দিত, দুই বন্ধু বোনের মাঝখানে হাঁটছিল, হঠাৎ ভাল্লুক আসলো, এরকম অ্যাভেলেবেল আছে, জলপরীর গল্পটা আছে, অ্যাভেলেবেল আছে। ঠিক আছে, এখন এইগুলো হচ্ছে ট্র্যাডিশনাল, এগুলো আসলে আপনারা একটু ইম্পর্টেন্ট দেখে পড়লেই কমন পাবেন। কিন্তু বর্তমানে আমরা দেখতে পাচ্ছি একটু স্ট্রাকচার বেস, মানে গল্প তৈরি করা যে থিওরিটা, এই ক্যাটাগরি কোশ্চেন কিন্তু বেশি হয়। এই জন্য আমরা কিন্তু এই কয়টাকে আমরা সাজেশন হিসেবে দিচ্ছি, এগুলো পড়লে ইনশাল্লাহ কমন থাকবে। পাশাপাশি স্ট্রাকচার বেস মানে নতুন করে যে গল্পগুলো তৈরি করতে হয়, এটা আমরা পেইড বেসে শিট দিয়ে দিয়েছি। আপনারা যারা ফ্রি ব্যাচটাতে ওখানে গ্রুপে যুক্ত হয়ে যাবেন, সেখানে শিটটা দেওয়া হবে, সেখানে আপনারা পেয়ে যাবেন। ওইটা পড়লেও আপনারা কিন্তু কমপ্লিট স্টোরি লিখতে পারবেন। ঠিক আছে, এবার চলেন 9 নম্বর, লেটার ইমেইল। এগুলো আসলে লিখতে পারতে হয়, এগুলো ফর্মেট অনুযায়ী, লেটার যে লেখার যে ফর্মেট, ইমেইল লেখার যে ফর্মেট, ফর্মেট অনুযায়ী ফ্রি হ্যান্ডে লিখতে পারতে হবে। আপনি কয়টা মুখস্থ করুন ভাই, কয়টা মুখস্থ থাকে? ইংরেজি আমাদের নিজস্ব ভাষা না। এখানে ফুল মার্ক পেতে হলে, রাইট হ্যান্ড সাইডে ভালো মার্ক পেতে হলে আপনাকে অবশ্যই রাইট হ্যান্ড সাইডে আপনাকে ফ্রি হ্যান্ড রাইটিং পারতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং যার যত স্কিল ভালো, সে ইংলিশে এই রাইট হ্যান্ড সাইডে তত বেশি মার্ক গেইন করতে পারবে। এখন যদি আপনার রাইটিং স্কিল ভালো না থাকে বা রাইটিং দক্ষতা বা ফ্রি হ্যান্ডে লিখতে না পারেন, তাহলে আপনি কি করবেন, এই কয়েকটা ভালো করে পড়বেন, একটু প্র্যাকটিস করুন বিগত বছর থেকে। আর আমি আপনাদেরকে বোর্ড মানে আমাদের পেইড ব্যাচে বা আমাদের এই গ্রুপটাতে আমি কিন্তু আপনাদেরকে দুইটা ফর্মেট শিখিয়ে দিব, দুইটা ফর্মেটের শিট দিয়ে দিব, সেগুলো আপনারা প্র্যাকটিস করলে যে কোনো প্রকারের ইমেইল বা লেটার আপনারা লিখতে পারবেন। আসেন পরবর্তী সেগমেন্টে যাচ্ছি, লেটার ইমেইল গেল, এবার আসেন গ্রাফ চ্যাট। গ্রাফ চ্যাট এইটা শেখার একটা টেকনিক্যাল ওয়ে আছে, যেটাই আসুক, যদিও আমরা এখানে কয়েকটা নিয়েছি, এগুলাই কমন থাকবে আশা করছি, এগুলো আপনি ভালো করে প্র্যাকটিস করবেন। কিন্তু আমরা কিন্তু পেইড ব্যাচের একটা এমন সুন্দর ফর্মেট তৈরি করেছি এবং সেটা ক্লাস নিয়েছি, ওই ফর্মেটে লিখলে আপনি আউট অফ 10-এ 9 তো আপনাকে দিতে ছাড়া বাধ্য। এত আপডেট শব্দ দিয়ে আমরা সেটা তৈরি করেছি এবং আমাদের পেইড ব্যাচে আমরা শিখিয়েছি। আপনাদেরকে আমরা শিটটা দিয়ে দেবো আমাদের ফ্রি ব্যাচটাতে, আপনারা যুক্ত হয়ে যাবেন আমাদের গ্রুপটাতে, সেখানে আমরা দিয়ে দিব। সব কিছু এখানে দেওয়া সম্ভব হয় না, কারণ এখানে যদি আমি এখন ফর্মেট লিখতে চাই, আলোচনা করতে চাই, অনেক লম্বা সময় দরকার। এই জন্য এখানে জাস্ট আমরা সাজেশন হিসাবে গ্রাফ চ্যাটের এই কয়টা আমরা উল্লেখ করেছি, এগুলো পড়লে আশা করছি কমন থাকবে। পাশাপাশি যে কোনো ক্যাটাগরি গ্রাফ চ্যাট লেখার জন্য ফর্মেটটা আমরা কিন্তু আমাদের গ্রুপে দিয়ে দিব, আপনারা গ্রুপে যুক্ত হয়ে গেলে সেটা পেয়ে যাবেন। আসেন এবার এইটা কিন্তু খুব জটিল জিনিস। ঠিক আছে, এটা শিট আমাদের আছে, আমরা দিব, আপাতত এগুলো আপনারা দেখবেন। এখানে দুইটা স্লাইডে আছে, এখানে কিছু আছে এবং 11 নম্বর জন্য এখানে কিছু আছে, এগুলো দেখলে আশা করছি কমন থাকবে। আসেন তাহলে আমরা কিন্তু শেষ করলাম 100% কমন উপযোগী ইংলিশ ফার্স্ট পার্টের সাজেশন। যদিও ইংলিশ কিন্তু মাদ্রাসা সেকশনে বেশ জটিল একটা সাবজেক্ট, তবে আপনাকে অবশ্যই ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট মিলিয়ে এ গ্রেড, কমপক্ষে এ গ্রেড পেতে হবে। যদি আপনি ওভারঅল প্লাস পেতে চান, এর কম পাইলে কিন্তু আসলে প্লাস আপনার জন্য মিস হয়ে যেতে পারে। আপনি অন্ততপক্ষে ইংলিশ ফার্স্ট পার্ট সেকেন্ড পার্ট এভারেজ করে 70+ মার্ক পাওয়ার একটা অ্যাম্বিশন আপনি দেখেন, স্বপ্ন দেখেন, সেইভাবে প্র্যাকটিস করেন। মাঝখানে 2 দিন সময় রয়েছে, প্র্যাকটিস করেন, আমাদের গ্রুপটাতে যুক্ত হন। আমিও আমার সুযোগ মতো, সময় মতো, যতটুকু পসিবল আমাদের পেইড ব্যাচের বাইরে আপনাদেরকে সেবা করার ততটুকুই করবো। আপনারা গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন। সাজেশন এগুলোতে একরকম দিলাম, কিন্তু আরও শর্ট করে দিব, আরও মানে বুস্টার সাজেশন, এটাতে অ্যান্টিবায়োটিক গেল, বুস্টার সাজেশনটা আপনাদেরকে আমরা পেইড ব্যাচে ওই গ্রুপটাতে দিয়ে দিব। আপনারা ফ্রি ওই গ্রুপটাতে যুক্ত হয়ে যাবেন এবং সকল সাবজেক্টের সকল কিছু আপডেট আকারে আপনারা সেখানে পাবেন। সবার জন্য দোয়া থাকলো, সবার কাছে একটা অনুরোধ থাকবে, আমাদের এই ভিডিওগুলো বেশি বেশি শেয়ার করবেন। আপনারা শেয়ার করলে অনেক মানুষ দেখতে পারবে, আমরা অনেকের কাছে পৌঁছে যাবো। এই আবেদন করে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।